ফিলিস্তিন ভূখণ্ডে কাঁদছে মুসলমান আহাজারি করে ওই কি তাদের অন্যায় অপরাধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বিশেষ করে নিরস্ত্র ফিলিস্তিন ভূখণ্ডে যেভাবে হত্যাযজ্ঞ চলছে, এটা বিশ্ববাসী সকল বিবেকবান মানুষের অন্তর থেকেই মর্মাহত হওয়া উচিত। বিশ্ব বিবেক যেন মর্মাহত হচ্ছে না, বা ফিলিস্তিন অন্যায়ভাবে যে হত্যা করা হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে তেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তো আমার বিবেক থেকেই আমি হয়তো একটা কবিতা নিজে লিখেছি। কবিতাটি বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য পরিবেশন করছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, উড়িপাড়া, শ্রীবর্দী, শেরপুর। আমার কবিতার নাম ফিলিস্তিনের আর্তনাদ। কান্না রুনাজারি ব্যথিতের বেদনা শোনা যায় কই, ফিলিস্তিন ভূখণ্ডে কাঁদছে মুসলমান আহাজারি করে ওই কি তাদের অন্যায় অপরাধ জিজ্ঞাসা করে কি বিশ্বের মুসলিম জাতিসব দেখবে কি নীরবে। ইয়াহুদ নাসারা সাম্রাজ্যবাদী মিলিয়ে হত্যা লুণ্ঠন যাচ্ছে চালিয়ে, মামুনের ইজ্জত আবরণ নিচ্ছে লুটিয়ে, নিষ্পাপ শিশুদের মারছে পুড়িয়ে। ফিলিস্তিন বসতি দিচ্ছে গুড়িয়ে, ইহুদি বসতি দিচ্ছে গড়িয়ে। অন্যায়ের প্রতিবাদে তর মুসলিম হাতিয়ার, কামুচের দুর্গ ভেঙে ফেলো আরেকবার। বিশ্বের মুসলিম থাকো সবে হুঁশিয়ার, ইহুদদের মোকাবেলা করতে হবে বারবার। কবিতাটি আমার প্রথম কবিতা। কবিতাটি কেমন হলো এটা সাবস্ক্রাইব করে জানাবেন, এবং আগামী দিনে আমি আরও কিছু কবিতা পাঠাবো ইনশাল্লাহ। আপনারা সকলেই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে হঠাৎ এই মুরব্বীকে দেখতে পাচ্ছি, এই মুরব্বীটা কে? তো আমি সবাইকে বলতেছি, সবার উদ্দেশ্যেই বলতেছি, ইনি হচ্ছে আমার দাদা। ইনি আমাদের এলাকার মসজিদের ইমাম। তো উনি ফিলিস্তিনবাসীদের এই নির্মম অত্যাচার দেখে সহ্য করতে পারেনি, তাই নিচে থেকেই প্রতিভা খাটিয়ে এই কবিতা লিখেছেন নিজেই। আরও কবিতা আসবে, আরও সুন্দর সুন্দর কবিতা উনি লিখছেন, নিজের প্রতিভাকে আপনাদের সামনে জাগ্রত করার জন্য চেষ্টা করতেছেন। তো নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, কবিতা আসবে, গজল আসবে। আপনারা কিন্তু সবাই ভালোবাসা দিয়ে সাথেই রাখবেন, পাশেই থাকবেন। কবিতাগুলো কেমন হয় আপনারা জানাবেন। আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।